নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে এসেছি এই যে মাছের তেল পটকা নিয়ে। তো আমি এটা তেল পটকাকে ভাজা করব। তো আপনারা অনেকে এটা পছন্দ করেন, অনেকে পছন্দ করে না। তো আমি যেভাবে করছি এটা বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে আমি এই যে কড়া বসিয়েছি, কড়াটা একটু ভালো করে গরম করে নেব। তো কড়া আমার গরম হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি এই যে সাদা তেল। আমি বেশিরভাগ আমার সাদা তেলই ব্যবহার করি। তো দেখুন এই যে বেস্ট সাদা তেল, যে এটা আমি অল্প পরিমাণে দেবো, কারণ এই তেল পটকা থেকে অনেক তেল বেরোবে। এই যে দিয়ে দিয়েছি আমি এই যে তেল। এই যে এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, না এটা ফটফট করে ফুটে। দিয়ে দিলাম হলুদ। এই যে এটা ভালো করে একটু গরম করে নিতে হবে। এই যে গরম করে নিয়েছি আমি। এবার এই যে পটকাগুলোকে এইভাবে একভাবে দিয়ে দেবো সব। এইভাবে আস্তে 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 ভাজতে হবে। দেখুন এই যে আমি ভাজছি, পটকাগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো দেখুন ভাজা হচ্ছে। তা আমি এতে দিয়ে দেবো এই যে অল্প করে সামান্য পরিমাণে লবণ। তো এই যে আমি এটাকে ভাজছি। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয়, নাহলে ভালো লাগে না। এটা খেতে একদম অসাধারণ হয়। তো গরম ভাতের সাথে খেলে সত্যি খুবই ভালো লাগে। তো আপনারা অনেকে এটা পছন্দ করেন না, তো আমি যেভাবে ভাজছি এভাবে ভেজে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচনো। প্রথমেই দিলে পেঁয়াজগুলো একদম ফুলে যাবে। তো এই যে একটু পরে দিয়ে দিচ্ছি, আমার মেয়ে দিচ্ছে পেঁয়াজ। এই যে দেখছেন যে ভাজা হচ্ছে। এই যে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু পরে দেবেন পেঁয়াজগুলো, নাহলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। তো আমি এতে প্রথমে কাঁচা লঙ্কা দিইনি। তো যারা লঙ্কা খায় তারা তো লঙ্কা দিতেই লাগে। তো আমার বাড়িতে বাচ্চা আছে, ওই জন্য আমি লঙ্কা দিইনি। তো এই যে গোটা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি ভাতের সাথে মেখে খেতে পারবো। এই যে লঙ্কা দিলে বেশি ভালো লাগে। এই যে ভাজা হচ্ছে, দেখুন কেমন করে ভাজছি। তো ভালো করে ভাজতে হবে। এই যে না ভাজলে ভালো লাগবে না। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এই যে এরকম এই যে গাজা গাজা হয়ে যাবে, তখন ভাববেন যে এটা সম্পূর্ণ পরিমাণে ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা না হলে কিন্তু ভালো একদমই লাগবে না। এটা আমি নামিয়ে নেব এবার। তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে। তো আজকে এই যে মাছের ঝোল করেছে একদম ঘরোয়া পদ্ধতিতে, যারা আলু খায় না, মাছের ঝোল। আর এই যে মাছের তেল পটকা ভাজা, একদম অসাধারণ লাগবে খেতে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি আশা করি ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি। তো দেখছেন কত সুন্দর লাগবে, খেতেও নিশ্চয়ই ভালো। তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম। তো আপনারা নিশ্চয়ই ভালো লাগলে কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি সত্যি খুশি হব, আমি জানতে পারবো আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে কি না। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।